আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল আখের রস, আওয়াজ পেয়ে রমজান আমাকে বলতে এসেছে, কি গো নেবো? তো আমি বললাম হ্যাঁ নাও। তাই জন্য ও ব্যালকনি থেকে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। আর কাকু আমাদের এখানে দিয়ে যান, পরিচিত হয়ে গেছেন জানো তো, মাঝে মাঝে নেওয়া হয়। আর দেখো আখের রসে কীরকম বরফ দিয়ে দিয়েছে রমজান। আর এখন আমি খাবার বানাবো, তাই জন্য ফ্রিজ থেকে পালং শাকটা বার করে নিচ্ছি। এছাড়াও ইন্ডাকশানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালতে যাচ্ছি আর দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। ব্যাস মাথায় হাত। এখন তো জানোই গ্যাস নিয়ে কত সমস্যা হচ্ছে। যদিও আমি একবেলা রান্না করি, তাই অনেক দিন গ্যাস আমার চলে যায়, তবু আরেকটা ভরা থাকলে ভালো লাগে। আর শেষ হয়ে গেছে, জানি না কবে দিয়ে যাবে। অলরেডি তো আমি হয়ে গেল 20 দিন বুক করা, কবে দিয়ে যায় দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের কাছে অনেক অনেক সরি, আবার অনেক অনেক ভালোবাসাও। সরি এই কারণেই যে আমি অনেক দিন ব্লগ দিইনি, আর ভালোবাসা এই কারণেই যে তোমরা প্রত্যেক দিন কিছু মানুষ আছো যারা আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে মেসেজ করে চলেছো, কবে ভিডিও দেবে রোশনারা, প্লিজ ব্লগ দাও রোশনারা আপু, রোশনারা দিদি। প্রচুর ভালোবাসার মানুষ, আমাকে মিস করো, আমার পরিবারটাকে মিস করো, আমি জানি। কিন্তু কি জানি কেন হয়ে ওঠে না আমার এডিট করা, এত কিসের ল্যাদ আমি সত্যিই জানি না। তোমরা প্রচুর প্রচুর মোটিভেটেড কমেন্ট করো তো, যাতে আমি মোটিভেট হয়ে তোমাদের জন্য ব্লগগুলো এডিট করে দিতে পারি। এখানে আমি করছি ঢ্যাঁড়স আলু ভাজা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর রমজান যখন একটু ফাঁকা থাকে তখন তো জানোই আমাকে হেল্প করতেও চলে আসে। ঢ্যাঁড়স আলু ভাজায় নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিলে না টেস্টটা অনেক ভালো লাগে। উপর থেকে পেঁয়াজও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একসাথে দিলেও চলতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বলে এখন দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু অনেক রান্না বান্নাও করছি জানো। এখন তোমরা যারা শুরু থেকে আমার ব্লগ দেখো তারা তো জানোই যে ঘুম থেকে উঠেই মায়ের রান্না রেডি থাকতো, আর এখন আমি নিজে ঘুম থেকে উঠে রান্না রেডি করে রমজানের মুখের সামনে ধরি। না শুধু ওকে না, আমি নিজেও খাই, আর ও অনেক হেল্প করে দেয়। আর এইদিকেও আমাকে বললো মুড়িটা মেখে দিতে, সেই জন্য আমি ওর জন্য মুড়িটা মেখে দিলাম। আর এখানে আমি বাটা মাছের ঝাল করব, বোন আসবে যেহেতু, সেই জন্য আমি একটা ডিম সিদ্ধও করে নিয়েছি। ও যদি মাছ না খায় ডিমটা দিয়েই ওকে আমি দেবো। ও মাছ খেতে অতটা ভালোবাসে না জানো তো। আর আজকে রান্না করার আরও একটা কারণ হচ্ছে, বোন বলেছে যে সব সময় গেলে তুই বাইরের খাবার খাওয়াস, রেস্টুরেন্ট থেকে অর্ডার দিস, তুই যা পারবি নিজে বানাবি সেটাই খাবো। সেই জন্যেই আরও বানাতে এসছি। দেখো মাছের ঝালটা বা ঝোলটা কি সুন্দর হয়েছে দেখতে। আমি না কখনো ভাবতেই পারতাম না যে আমিও গোটা গোটা মাছ ভাজতে পারবো, কিন্তু এখন পারি। মেয়েরা সব পারে, মেয়েরা কেন, প্রত্যেকেই সব পারে। যখনই যার ঘাড়ে দায়িত্ব আসে তখনই সে সবটা পারে জানো তো। আগে থেকে মনে হয় যে পারবো কি পারবো না, কিন্তু সবাই সব পারবে। এই যেমন এখানে আমি রান্নাগুলো রেডি করে ফেললাম। আর দিদি এনেছে আজকে পেটাই পরোটা, আগের দিনই আমি দিদিকে আনতে বলেছিলাম, টাকাও দিয়ে রেখে দিয়েছিলাম। এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। সবাই ঘুম থেকে উঠে জাস্ট মুখে জলটা দিয়ে এসে বসলাম, ও রান্না করে এলাম, ঘেমে গেছি বলে গ্লো করছে এতটা। তো যাই হোক, এখন দিদি তো এনেছে পরোটা। এই পরোটাটা আমার খুব ভালো লাগে। কালকে দিদি যখন বলেছে এখানে পাওয়া যায়, আমি বলেছি আর দেরি না করে কালকে তুমি নিয়ে আসবে। আজকে দিদি নিয়ে এসছে, এখন বসেছে আমি আর দিদি খেতে। রমজান বলছি, রমজানকে ও ঘরে দিয়ে এসছে, ও খাবে না করছিল, তো মুড়ি খেয়েছে, তো এইসব খাবার একটু একসাথে খেতে ভালোই লাগে। তো এই যে একটা প্লেটে নিয়ে এসছি, দিদি আর আমি ঘরে বসে এখন গল্প করবার খাবো। সকালবেলার আমার গল্পের পার্টনার হয়ে গেছে। বসে বসে দুজনে মিলে গল্প করি, আর তারপরে কাজও হয়। এখনো গোছানো হয়নি। বাড়িয়ে দাও তোমার হাত। আমার মায়ের থেকে শিখেছি এটা, বাবার থেকেও শিখেছি, বা রমজান বা পুরো ফ্যামিলির থেকে একে অপর যেগুলো আমরা শিখে শেখা। অনেকে না ডিস্টেন্স মেনটেন করে, ধরো মানে বাড়িতে যদি কেউ কাজে আসে বা পড়াতে আসে বা যে কেউই হোক না কেন, কিন্তু আমার কাছে মনে হয় ওরাও তো আমাদের ফ্যামিলি হয়ে যায়, তাই না? ওদের ছাড়া কি আমাদের চলবে? আমাদের কাজটাও যেমন কাজ, তাদের কাজটাও তো কাজ। আমরা তো একে অপরের জন্য। কাজ না করলে তো আমার বাড়িতেও টাকার গাছ পোতা নেই যে এমনি এমনি আমি পেয়ে যাব। রমজানের কাজ করে, আমি আমার কাজ করি, দিদি দিদির কাজ করে। বলো দিদি, দিদি এরকম করছে, আমার লজ্জা পায়। তো যাই হোক, এই যে কাউকে ছোট করে দেখা বা বাজে কথা বলা, এগুলো যারা করে খুব খারাপ। মানুষকে ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক ভালো কাজ রয়েছে। তো সবাইকে অনেক ভালোবাসতে হবে। তোমরা সবাই জানো যে আমরা বাড়িতে কাকিমাকে দেখতে কতটা ভালোবাসতাম। এখন দিদি এসছে আমার পার্টনার, তো এই ভালোবাসাটাই যেন থাকে, আর কিচ্ছু থাকবে না সঙ্গে, এই ভালোবাসাটাই সব। তবে একতরফা হয় না, দুদিক থেকেই থাকতে হবে।
বাকি দিন সপ্তাহের দিদি আমাকে চা করে খাওয়ায়। শোনো 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 শোনো, বুঝে গেছে আমার মতলব, এদিকেই থাকো। আমি কি বলছি, আজকে রবিবার, আজকে কি আমি একটু এক্সপেক্ট করবো না আমার বর চাটা করে খাওয়াবে? তুমি এখনই বলেছো তোমার পেটের প্রবলেম। মিথ্যে কথা বলেছিলাম, গেল মনে হয় করতে। গাইস দাঁড়াও তো দেখি, আমি তো শিওর আমার বরটাকে যতটুকু চিনি কথাটা তো ফেলতে পারবে না। দেখি, এই দেখো ও রমজান দা। আরে দিদিও আমার তাকিয়ে আছে একটু চা খাবে বলে তোমার হাতে। কি গো, এই যে আমার বরটা তো ভালো, একটু একটু ভালো, আমার ছোনা বর। এগুলো পছন্দ। তারপর কুড়িয়ে আনবে, হাত পা ঠিক থাকবে? হাত পা গুলো ভেঙে গেলে কি করবে? সোজা করবো? হ্যাঁ কি সুন্দর দেখো, কি বসানো চিড়ি। তুমি খুলে রেখেছো, আমি করে জানি। তুমি দেখতে পাচ্ছ না? আমাদের কফি নেই না? আছে, আজকে একটু কফি করো। রমজান চলে গেছে বোনকে আনতে। এখানে আমি একটা প্রমোশনের ভিডিও শ্যুট করার জন্য মেকআপ করে নিচ্ছি, আর সেই জন্যেই আরও বোনকে আনতে গেছে, বোনেরও প্রয়োজন। তরকারিগুলো তো সকালেই করে নিয়েছিলাম, কিন্তু ভাতটা করিনি, গরম গরম করব বলে। একদিকে মেকআপ করছি আর একদিকে এখানে ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি। দেখো ডালটা গড়গড়িয়ে ফুটছে, ভাতটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ফেলে দেব। বলে না যে রাঁধে চুলো বাঁধে, ওই কথাটা কিন্তু একদমই সত্যি। একদিকে দেখো রান্নার ব্যবস্থা করছি আর অন্যদিকে মেকআপ করে রেডিও হচ্ছি। কি গো, আজকে আমার ভিডিও করার দিন, আজকে তোমাকে সংসার সামলাতে হবে না। দিদি কাজ করে চলে গেছে, তোমার কিছু করা মানে আমার গদ্দর নোংরা হবে, সেটা আমি জানি। কেন কাটছো শুধু শুধু? আর উত্তর দেবে না, কি বলো? কেন কাটছি? তরমুজগুলো কেটে এখন একটু ফ্রিজে ধুয়ে দেবো, 1 ঘন্টা ফ্রিজে থাকবে, তারপরে খাবো ভাত খেয়ে দিয়ে। এদিকে আমার ডাল ফাল সমস্ত কিছু হয়ে গেছে। ফলটা কি? আরে ফল ওটা আর কাটতে হবে না, এটাতে আমাদের 3 জনের হয়ে যাবে, বাকিটা বাইরে নিয়ে চলে যাবো। মা সকালে চাউমিন করেছিল, পাঠিয়েছে আমার জন্য। রমজান কালকের একটা ডাব রেখে দিয়েছিলাম, বোন আজকে আসবে বললে স্পেশাল করে। হ্যাঁ অনেকটা, একটা ডাবে এতটা জল হয়েছে, তো বোনের জন্য একটা আমার আর তোমার। তুমি খেয়ে রাখো, খেয়ে আবার। আল্লাহ, কেন তুমি বরফ দাও? ওর পুষ্টিগুণ নষ্ট করে দিল। ঠান্ডা, সত্যি কথা বলবে মানে যা তা একেবারে অনেক ঠান্ডা। খাও। কে বরফ দেয়? সকালবেলা আখের রস খেলাম, সেটাতেও বরফ দিয়ে দিয়েছে। ঠান্ডাই নেই একটু। রেডি হয়ে গেছি, এবার শুট করব। তোমরা অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দাও। মাছটা হেভি লাগছে। কেমন হয়েছে? খুব টেস্টি। সিরিয়াসলি বাবু, কেমন হয়েছে? সত্যি বল। ডালটা মাছটা খুবই ভালো। ওহো, তোর মাছ খাওয়া যায় না। বলছে আমার থেকে আশা করে না। কি আমি তোমাকে কেমন রান্না করে, ওরা তো খায় না, জানে না। না হচ্ছে, একটু একটু করে হচ্ছে, ঠিকঠাক হয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই। রমজান এখানে তরমুজ কেটে এনে দিল দু বোনকে। ভিডিও বানিয়ে বানিয়ে গাইস টায়ার্ড হয়ে গিয়েছি। আজকে ভালো ভালো কয়েকটা কন্টেন্ট বানাচ্ছি, তারপর এখানে ডাবল চিন হয়ে যাচ্ছে, কি মোটু মোটু হয়ে যাচ্ছে, যাই হয়ে যাচ্ছে না, হয়ে গেছে। আজকে প্রমোশনের একটা ভিডিও শ্যুট করছি, তো ওটা একটা প্রেশার থাকে জানো তো। নিজের ভিডিও যেভাবে ইচ্ছা বানাই, কোনো ব্যাপার হয় না, তোমরা ভালোবাসা দিয়েই দাও। কিন্তু যখন কোনো রেসপন্সিবিলিটি থাকে যে ভালো করে একটা কাজ করে দিতে হবে, তো তখন একটা চাপ কাজ করে। তো ওটাই হচ্ছে। কেমন আছো? উফ কি লাগছে, মোটেও ভালো লাগছে না। গাইস তোমরাই কমেন্ট করো তো কেমন লাগছে। গ্লো আপ উইথ অ্যানাতে গিয়ে কমেন্ট করে আসো যে রচনা দিদি তোমাকে অনেক ভালো লাগছে। ফেসবুক আর ইনস্টায় সবাই অনেক অনেক ভালোবাসা দেবে। আমি এখন তোদের সারাদিন ক্যামেরা ধরে নিজে সন্ধ্যেবেলা গিয়ে ভিডিও বানাবো। কাজ তো করতেই হবে না, যদি আমার কাজটা ফ্রিতেই করে। না গো, ফ্রি বলে কিছু হয় না, ভালোবাসার আদান প্রদান তো থাকে। এখন রমজান মাথা ঠান্ডা করার জন্য কাজের অনেক প্রেশার হয়ে গেছে, ও একটু চা করছে। হ্যাঁ জানি তো তোমার প্রেশার নেই, আর সব প্রেশার আমার। কারণ আমি প্রেশার নেব না, প্রেশার নিয়ে ঠিক করতে বলবো কোনো কিছু জিনিস, তখন বলবে না আমার মর্জি। তুমি কি এটা অভিযোগ করলে সবাইকে? গাইজ আমি না যেটা ভিডিও বানাই, যেটা ভাবি সেটাই করি। মিস্টার খান যেটা বলে মানে তাকে আমার 110% দেবো।
80% নয় 70%, 100 তোমার মনে হয় আমি 80% দিচ্ছি? হ্যাঁ মনে হচ্ছে। ঘরসূত্র বিভীষণ। চা খাও, মাথাটা ঠান্ডা হবে, তার বাকিটা কাজ করবো। এই যে এখন কাপ বার করছে। তোমাকে হ্যান্ডসাম লাগছে। একদমই নয়, এসব বলে কিছু হবে না। বোনকে বললাম, ও বলছে একদমই নয়, তুমিও বলছো, মানেটা কি? সব পটানোর জন্য বলা। তোমাকে পটিয়ে আমার কি লাভ? যে রেগে গেছি আমি। বাবা আমার লাগা পুরো রে। বরটা আমার এমনিতে খারাপ না, ভালোই, চলে যাবে এই যাত্রায়। এই যখন চা ছাঁকছে। আমার বোন অনেক খেটেছে গাইস আমার সাথে। আল্লাহ, তুমি তো ঘুমাচ্ছিলে গো এখন। শেষে পুরো প্রমোশনের শ্যুটটা আমার সোনা বোন করে দিয়েছে। এই জন্যই তো ওকে আমি ভালোবাসি। মানে ওই সময় রমজান আরো ঘুমাচ্ছিল, মানে ওইটাই তো। এই জন্যই তো আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আমি বোনকে কতটা ভালোবাসি গো, এতটুকু সত্যি। কি গো, আমি তোমাকে সবসময় কি বলি, আমার ফার্স্ট বেবিকে আবার পিজা খাস, চাউমিন খাস, স্যার একদিন খেয়েছি। আমার ফার্স্ট বেবিকে কে কে আমি। তুমি আমাকে একদিন বলছিলে বেবি। এইটা না রে মামু, না না বেঈমান, তুই আয় রাতে বাড়ি। এই যে তরমুজটা নিয়ে নিল। সারা ঝগড়া করবি। আমার ফ্রিজ থেকে বোন চুরি করছে। ভাবো, আমি রমজানের জন্য মাছটা ভেজে রেখেছি। কিসে নিবি, কিসে? প্যাকেটে নিয়ে নে বাবু, ওই যে কালো প্যাকেটটা আছে, কালো প্যাকেটে নিয়ে নে। তুমি নিলে? না, চাবি জানি না, দেখো তো। চলো যাচ্ছি এখন আমরা বাড়ি। বোনকে রাখবো, মায়ের হাতে চা খাবো। চাও যদিও খেয়ে নিয়েছি, দেখা যাক। চা না, লস্যি খাবো। ও হ্যাঁ, দই আছে, আগের দিন নিয়ে গেছিলাম। লস্যি খাবো আর বাড়ি যাব। বাড়িতে আজকে তোমাদের মতোই কিছু ভালোবাসার মানুষ এসেছিলেন, কিন্তু রবিবারটায় আমরা থাকি ফ্ল্যাটে, ভিডিও করি। আবার কখনো কখনো যাই এদিক ওদিক, কাজের জন্য বেরোতেই হয়। চলো। ও মা, তুমি কি সকাল সকাল? আমি দুধ আনতো, দুধ ছিল না? এক ফোঁটা ছিল, এক ফোঁটা। আমি ভাবছি তোর আসবি না, তাই ও মা না, তুমি আগে লস্যি চা করে করো তো। খেয়ে নিই। আগের দিনে দইটা আছে, হ্যাঁ আমরাও খেয়ে নিয়েছি। চা খেতে হবে। ও বাবা, তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে চা খেতে চেয়েছিলে? দুধ ছিল না তো। চা বসিয়েছে একার জন্য, আমি ভাবো। কি করে জানবো? আমি ভাবছি তোরা দেরি হবে আসতে। আমি এই যে ফোনটাও নিয়ে এলাম ফোন করবো বলে। ওই যে ফোন করবো তোরা কখন আসছিস, ফোনটা নিয়ে এলাম আর তোদের আওয়াজ পেয়েছি, দিয়ে গেলাম। আচ্ছা চলো, আমরা এখন একটু রেস্ট করি। ও মা, চা করতে হবে না, লস্যি করো, দই আছে। ওই লস্যি কই? দইটা ছিল যে ওই দই আছে, দেখো। ও এই তো, এই প্যাকেটটা আগের দিন দিয়েছি। মা বানিয়ে দিয়েছে লস্যি, আর মায়ের হাতের এই লস্যিটা অনেক টেস্টি হয়। এখানে পলট রাজা রমজানের পাশে শুয়ে ঘুমাচ্ছে, দেখো। মা এখানে চাউমিন আর ভাত শাকসবজি দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে এসেছে। আমরা সেটা বুঝতেই পারিনি, আমরা ভেবেছিলাম যে চাউমিনই। আর 3 বোনে মিলে খাচ্ছি আর একটা সুন্দর মুভি দেখছি। ওই পাগলা ঘোড়া, খেপে গেছিস কেন রে পাগলা ঘোড়া? পাগলা ঘোড়া রেগে গেছে কিন্তু, মা রেগে গেছে কিন্তু। ওই 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 বড় বড় চোখ করে দেখছে। খেপে গেছো কেন তুমি? খেপে গেছো? আমি তো ধরতে আসছিলাম। একটা দাঁত বের করে, দুদিকে দুটো দাঁত বের করে দিয়েছে, দেখো। তোমার দিকে দেখছে কিন্তু, তুমি ফোন দেখছো, তোমার দিকে দেখছে। উড়ি বাবারে, ধরেছে। কি গো, কি হয়েছে? খেপে গেছে কেন? কেউ তো কিছু করেছে, স্বপ্ন দেখেছে মনে হয়, ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। ভাই এখানে এনেছে মুরাদাবাদি বিরিয়ানি, যেটা খেতে আমার একদম ভালো লাগে না। ওরা সবাই খাচ্ছিল, আমি খাইনি। এবার রমজান গাড়িতে তেল ভরে নিলেও যাচ্ছি আমরা ফ্ল্যাটে। রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি। সকাল সকাল রমজানকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। ও বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। 2 রকম দই এনেছে, 2টো ভাঁড়ের মিষ্টি দই, একটা ভাঁড়ে টক দই, এছাড়াও শাক সবজি, ডাব, মাছ, অনেক কিছু এনেছে। শশাও নিয়ে এসেছে, তরমুজও এনেছে। আর 1 ভাঁড় দই আমার আম্মাজির জন্য পাঠিয়ে দেবো, বিকালে আব্বাজি আসবে। এই যে সব একটু একটু করে বার করছে, দেখো। লেবুও নিয়েছে। আর এই যে মাছটা আমার হাতে দিচ্ছে। কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে পুরো জিনিসগুলো বার করে নিক। পমফ্রেট মাছ কার ভালো লাগে? এই কথা বলতে পারিস না, মুখে ঘুষি মেরে উড়িয়ে দেবো। আমার দুটো মাছ ভালো লাগে এখন। মানে তুমি একটা ডাব খেয়ে এসছো, একটা ডাব আমার জন্য নিয়ে এসছো, দুটো কালকের জন্য জমিয়ে রেখে। এই মাছ বেশি ধুতেও হয় না, এইসব সমুদ্রের মাছগুলো এই একটা বিষয় ভালো, আঁশ ফাঁস থাকে না, ভালো করে ধুতে হয় না। কত করে নিল? 1000 টাকা কেজি। এই দুটোর দাম কত? দুটোর দাম 350 টাকা।
আল্লাহ, এর থেকে বড় বড় ছিল, একটাই 300-250 গ্রাম হবে, সেইটার দাম 1400 টাকা বলে। এখন ডাবটা খেতে হবে, তাই ডাবটা ঢালতে হবে। আর একটা গ্লাস কোথায়? আচ্ছা তুমি কেন কি আমার জন্য রাখো? আর একটা গ্লাস কই? দিদি দই চিড়ে খাবে তো? এই, লজ্জা পাচ্ছ তুমি? আর একটা গ্লাস আনবো। একটা দই ফ্রিজে রেখে দিই। কমপ্লিট খাবে, দেখবে কিছুই করতে হচ্ছে না, ইলিশের মতো খেতে হবে না। কাঁটা বাছো, প্রবলেম হতে পারে, গলায় আটকে যেতে পারে, না এমন তোলো, মুখে ডালো, কাঁটা নেই। শোনো না, ম্যারিনেট করে আর ফ্রাই করব। চিংড়িও প্রবলেম হয়, চিংড়ির খোসা মোটা, ওটাও ছাড়াতে হয় মুখে আটকে। বলো। ম্যারিনেট করে ফ্রাই করব, তাই তো? হ্যাঁ, তুমি বসো, বসে খাও, বসে খেতে হয়। অর্ধেকের বেশি সময় হয়তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে খেয়ে নিই। আর এই যে এনেছে তরমুজটা, কোথায় গেল তরমুজ? আর একটা দই, 3 সেট দই, এর মধ্যে একটা দই পাঠিয়ে দেবো শ্বশুরবাড়িতে। কি গো, কোথায় চলে গেলে? কাজে? মাছটা আমি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নেব, লেবু, নুন আর হালকা করে হলুদ গুঁড়োও দেব। জীবনে প্রথমবার আমি পমফ্রেট মাছ বানাতে চলেছি, এর আগে কখনো বানাইনি, খেয়েছি তো বহুবার, কিন্তু আজকে প্রথম বানাবো। তার মধ্যে একটু দই চিড়েটাও মেখে ফেলবো। দিদি এইদিকে ঘরটা গুছিয়ে দিচ্ছে, তাই আমার খুব সুবিধা হয়। সকালবেলাটায় যেহেতু দিদি আসে না, অনেক কাজেই হেল্প করে দেয়। এই যে আমার আর দিদির জন্য দই চিড়ে মাখছি। রমজান বললো দই চিড়ে খাবে না, ওর জন্য আলু সিদ্ধ মুড়ি করে দেব। আর এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, মাছটা রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে এই যে দিয়ে দিচ্ছি। এত কাছ থেকে আমি মাছ দেবো সেটাও কিন্তু কখনো ভাবিনি। এখন কিন্তু কিছু মনে হয় না, জানো তো, দূর থেকে দেখেই ভয় লাগে। যখন করতে করতে অভ্যাস হয়ে যায় তখন আর কিছুই মনে হয় না। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে জাস্ট এপিট ওপিট করে নেব, না হলে এই মাছ খেতে ভালো লাগবে না। মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজাটাও দেখো ঠিকঠাকই হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সামান্য পরিমাণেই দিলাম, খুব একটা বেশি দিলে হয়তো ভালো লাগবে না। চেষ্টা করি অল্প অল্প করেই মশলাগুলো দেওয়ার। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপর একটুখানি লঙ্কা গুঁড়ো দেব, আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোই দিলাম। জানো তো, মশলাটা রেডি হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জলটা ফুটে উঠতে আমি মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম মায়ের বানানো মশলা। ধনেপাতা, টমেটো কুচিও দিয়েছি। রেডি পমফ্রেট মাছের ঝাল। ভাবছো তো রান্না করতে করতে কোথায় চলে এলাম? বোনকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে চেক আপে। সকালবেলায় ও ফোন করে বললো দিদি শরীরটা ভালো লাগছে না। সাথে সাথে আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নিয়ে বাবা, আমি আর বোন চলে এলাম। আর এখানে বাবা আমাদেরকে ডাব খাওয়াচ্ছে। আমি বললাম সকালে খেয়েছি, তবু বাবা মারা কেমন হয় জানোই তো। সংসারের সব দায়িত্ব সামলানোর সাথে সাথে আমি আমার ভাই বোনেদের পরিবারের দায়িত্বগুলোও সামলানোর চেষ্টা করি। এইবারে এসে ভাতটা বসিয়ে দিলাম, বাকি তরকারিটা তো করেই গিয়েছিলাম। আর এখান থেকে 1 পিস মাছ বোনের জন্য পাঠিয়েছি, বাড়িতে আজকে মাটন হয়েছে, বোন যেহেতু খায়নি তো পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। রমজান এখানে আমাকে তরমুজও কেটে দিয়েছে। মাঠে দেখো ছেলেরা সব খেলছে। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েই পড়েছিলাম, আর যখন খাচ্ছিলাম আমার ভিডিও করাও হয়নি, জানো। রমজান আসার পর এমনই গপ গপ করে দুজনে খেয়ে নিচ্ছিলাম যে ভিডিওও করিনি। হঠাৎ মাথাটা ধরে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই বাচ্চাগুলো এখানে খেলে না, এত আওয়াজ হয়, তার জন্য ঘুমটা ভেঙেই যায়। তবে আমি চাই ওরা খেলুক। এই বয়সটা সবসময়, এই বয়সটা চলে গেলে তার পাবে না, সবসময় পাবে না বলছি, এই বয়সটা চলে গেলে তার পাবে না। আমার খুব ভালো লাগে তোর এই আওয়াজটা, এই প্রাণোচ্ছলভাবে যে চলাফেরা, হাসি মজা, একে অন্যের সাথে রেগে যাওয়া, তারপর আবার কিছুক্ষণ পর সব শুনতে পাই মিলে যাচ্ছে। লাখ লাখ টাকা ইনকাম করলেও এই আনন্দগুলো একদমই পাওয়া যায় না। ছোটোবেলায় যে আনন্দটা বেস্ট। তো যাই হোক, এখন আবার অন্যরকম আনন্দ, তবে দায়িত্ব অনেক বেশি। আর এখন রমজান তারপর এসে বললো কি ও কি খাবে, আমি বললাম যে একটু স্যান্ডউইচ আনো না, স্যান্ডউইচ খেতে মনে হচ্ছে। ওর তো কাজের ভীষণ চাপ, মুখ তুলতে পারছে না। আমি চাই সবসময় যেন এরকমই কাজ থাকুক আল্লা দিক, তবে খুব শরীরের ওপর প্রেশার পড়ে যায় গো অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে। তো যাই হোক, ওকে আছে আনতে। এখন আমার আব্বাজি আসবে, আম্মা যে কিছু খাবার পাঠাচ্ছে, তো দেখা যাক কি পাঠাচ্ছে। আর রমজান গেছে দুধ আনতে, দুধ নেই, চা করব। আর একটু খাবার আনতে গেছে, আসুক তারপরে কথা হচ্ছে।
ওঠো, গরম আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার অনেক খেতে ইচ্ছা করছিল। ওইটা আলাদা, এটা আলাদা, বাট কিন্তু আমি এটা গরম খানিকটা করিয়েছি, এটা ঠান্ডা থাকে। ওইটা তুমি গরম করিয়ে এনেছো। আর কি আছে? স্যান্ডউইচটা তোমার আর এটা আমার। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম স্যান্ডউইচটা আমার জন্য আনতে, কিন্তু এটা দেখে বেশি লোভ লাগছে, টেস্টি। আর এটা কি আছে? কোনটা আমার, কোনটা তোমার? হুম, কোনটা আমার? কোনটা তুমি খাবে? তুমি যেটা খাবে খাও, আমি বাকিটা খেয়ে নেবো। আমি কি বলেছিলাম আমার জন্য? স্যান্ডউইচটা তোমার। এটাও তো টেস্টি লাগছে। হাফ হাফ। ঠিক আছে, খাও খাও। অতটা আপনার আমাকে একটু কম দাও। আর এটাতে কি আছে দেখো, খোলো। ইন্টারনেট এটা ভালো, কিন্তু ওইটা বেশি ভালো। ওটা কি জানো? চকোলাভা। আর এটা এটা হচ্ছে চকো কি যেন একটা বলো। ব্রাউনি। হ্যাঁ, ব্রাউনি। রমজান আর আমি যখন একসাথে সময় কাটাই না, আমার মনে হয় এই সময়গুলো সবচেয়ে বেশি দামি, তাই না? হাজব্যান্ড ওয়াইফের একসাথে সময় কাটানো খুবই প্রয়োজন, তাই না বলো? এখানে আমার আম্মাজি পাঠিয়েছে চিকেন কষা, আব্বাজি দিতে এসছে বাড়ির পোষা মুরগির মাংস। এই দেখো, মুরগিটা না কালো রঙের ছিল, তো সেই কালো রঙের মুরগির মাংস, কালো কালো মাংস। আমি বলি আমার জন্য বেশি করে আলু দিয়ে পাঠাবে, তো আলু দিয়েও পাঠিয়েছে। আর ওখানে আমি আব্বাজির জন্য চা বসিয়ে দিয়েছি, আব্বাজির সাথে গল্প করছি। আর এই যে রমজান দইয়ের ভাঁড়টা আগেই বার করে দিল, যদি ভুলে যায় সেই জন্য। চা হয়ে গেছে, সবাই মিলে বসে এখন চা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যেন সবসময় সবাইকে নিয়ে এভাবেই চলতে পারি, সবাইকে ভালো রাখতে পারি সাধ্য মতো। এদিকে দেখো আম্মাজি চালের আটার রুটিও পাঠিয়েছে অনেকগুলো। আর আমি এখানে এলাম বিছানাটা গোছাতে। বাইরে রমজান আর আব্বাজি কথা বলছে, সেই ফাঁকে আমি বিছানাটা গোছাতে চলে এলাম। বিছানায় চাদর না পাতা থাকলে না খুব বাজে লাগে দেখতে। অনেক সময় আলসেমির জন্য পাতা হয় না, কিন্তু এই যে দেখো পাতলাম, কত ভালো লাগছে। রমজান আর আমি এখন বসে একটু সিনেমা দেখছি, হামি দেখছি, জানো তো। খেতে দিই, সময় আছে খাবার। হ্যাঁ, এই যে আম্মাজির পাঠানো রুটি মাংস নিয়ে বসলাম দুজনে মিলে খেতে। মাংসটা হেভি টেস্টি। হুম, হ্যাঁ, কে আলো? আমি মাংসর থেকে আলু বেশি খাবো। আমি আলু দিতে বলেছিলাম, আলু খাবো। মাংস সত্যি টেস্টি। হ্যাঁ, এমনি পোলট্রি মুরগির থেকে টেস্টি। হুম তাহলে সবাইকে সাজেস্ট করছো কালো মুরগি খেতে? হুম। সবাই কালো মুরগি খাবে, তাই তো? মাংসটাও কালো। না, মাংসটা মানে চামড়াগুলো কালো। চামড়া না, ভিতরে হ্যাঁ, লেগটাই কালো। রমজান বসে পড়েছে আবারও খেতে, আর আমি এখানে ফ্রেশ হচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক দোয়া করো।